ফেভারিট হিসেবেই নেমেছিলেন, কিন্তু সোনা জেতা হলো না। প্যারিস অলিম্পিক্সের রূপো জেতার পর এবার লুসানে ডায়মন্ড লিগেও রূপো জিতলেন নীরজ চোপড়া। সোনা জিতলেন গ্রানাডার অ্যান্ডারসন পিটার্স। প্যারিস অলিম্পিকের পর এবার লুসানে ডায়মন্ড লিগে রূপো জিতলেন নীরজ চোপড়া। অলিম্পিকের পারফরমেন্সকে ছাপিয়ে যায় ডায়মন্ড লিগে তার থ্রোয়ের রেকর্ড। অলিম্পিকের শেষে শোনা গিয়েছিল চোট রয়েছে নীরজের, অস্ত্রোপচারও হতে পারে এই বছরই। তারই মধ্যে 89.49 মিটার পর্যন্ত জ্যাভলিন ছুঁড়ে মরশুমের সেরা থ্রো করেন নীরজ। বৃহস্পতিবার রাত 12:30 নাগাদ নীরজদের জ্যাভলিনের ইভেন্ট শুরু হয়। ষষ্ঠ রাউন্ডের শেষে 90.61 মিটার পর্যন্ত জ্যাভলিন ছুঁড়ে সোনা নিশ্চিত করেন গ্রানাডার অ্যান্ডারসন। প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। 89.49 মিটার পর্যন্ত জ্যাভলিন ছুঁড়ে রূপো নিশ্চিত করেন নীরজ। 87.08 মিটার পর্যন্ত জ্যাভলিন ছুঁড়ে ব্রোঞ্জ জেতেন জুলিয়ান। এই লিগে অংশগ্রহণ করেননি পাকিস্তানের সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নাদিম। গত বছর দোহা ডায়মন্ড লিগে 88.67 মিটার পর্যন্ত জ্যাভলিন ছুঁড়ে সোনা জিতেছিলেন নীরজ। এবছর দোহায় 88.36 মিটার ছুঁড়ে দ্বিতীয় হয়েছিলেন তিনি। তবে এখানেই লক্ষ্য পূরণের আশা শেষ হচ্ছে না নীরজের। এরপর সেপ্টেম্বরে ব্রাসেলসে মরশুমের শেষ ডায়মন্ড লিগে নামবেন তিনি। ব্রাসেলসে নীরজ নতুন কীর্তি গড়তে পারেন কিনা সেদিকেই তাকিয়ে থাকবে ভক্তরা। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।